আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাচের এই বোতলগুলো আমাদের সবার বাসায় থাকে। তো কাজ শেষ হয়ে গেলে আমরা এগুলো বেশিরভাগই ফেলেই দেই। তো ফেলে না দিয়ে এগুলো দিয়ে যদি কিছু একটা করা যায় তাহলে তো ভালোই হয়, হ্যাঁ বলেন? তো আমি ভাবলাম যে কাজটা আমি যেহেতু করছি আপনাদের সঙ্গেও শেয়ার করি। এটা মূলত একটা অলিভ অয়েলের বোতল ছিল। আমাদের সবার ঘরেই এ ধরনের বোতল থাকে, চাইলে আপনারাও করতে পারেন। আসুন শিখে নেই কীভাবে করবেন। তো ফার্স্টে আমি পুরো বোতলটা সি গ্রিন কালার দিয়ে পুরো বোতলটা কভার করে নিয়েছি। তার উপর আমি একটু গোল্ডেন কালার দিয়ে আবার পেন্টিং করে নিয়েছি, আবার পুরোটা কভার করে নিয়েছি একটা অ্যাস্থেটিক লুক আনার জন্য। তো একটা গ্লেজি একটা ভাব আসছে বোতলটা হাতে নিলে, দেখুন অনেক সুন্দর একটা লুক আসছে। তো শুধু এভাবে তো রেখে দেওয়া যায় না, ভাবলাম আরও কিছু করি। এই জন্য এর উপরে আমি নিচের দিক থেকে সবুজ রং দিয়ে কিছু লতা আঁকা শুরু করলাম। তো এইভাবে আর কি, দেখুন খুব ইজিলি, কিন্তু এটা অনেক ইজি। একের পর এক আমি সবুজ রং দিয়ে লতাগুলো এঁকে নেওয়ার পর আমি সাদা রঙের ফুল দেব। তো এইভাবে আমি একের পর এক আমি চিকন একটা তুলি দিয়ে এইভাবে এঁকে নিয়েছি। খুবই ইজি, এটা অনেক সহজে করা যায়, যে কেউ চাইলেই করতে পারে। তো এ ধরনের বোতলগুলো আমাদের সবার বাসায় যেহেতু থাকে, তো আমরা ফেলে না দিয়ে এগুলো দিয়ে কিন্তু এভাবে কাজে লাগাতে পারি। একটু যদি সাজিয়ে গুছিয়ে এগুলোকে আমরা শোপিসও বানাইতে পারি। আবার দেখা যাচ্ছে অনেক সময় এটার মধ্যে পানি দিয়ে কিন্তু তাজা ফুলও রাখা যাবে, দেখতে অনেক ক্লাসি লাগবে। তো এই তো আমি এইভাবে একের পর এক সাদা রং দিয়ে ফুলগুলো কমপ্লিট করে নিয়েছি। ফাইনাল লুকটা কিন্তু সত্যি অনেক সুন্দর এসেছে। আর যেহেতু গোল্ডেন কালারের একটা ভাইব আছে, কেমন একটা গ্লেজি ব্যাপার আছে, তো এটা অনেক অ্যাস্থেটিক একটা ব্যাপার হয়েছে। তো এটা আপনার ঘরে সাজালে সত্যি অনেক সুন্দর লাগবে, চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। এই তো আমি একের পর এক এইভাবে সাদা রঙের ফুলগুলো শেষ করে আবার অপর সাইডে আবার সবুজ রং দিয়ে আমি কাজটা করেছি। তো এই কাজটা করতে গেলে একটু সাবধানে থাকতে হবে। এক সাইডে রং শুকিয়ে যাওয়ার পরই অন্য সাইডে কাজটা শুরু করবেন। যদিও শুকাতে অনেক বেশি সময় লাগবে না, যাতে রংটা ঘেটে না যায়, নষ্ট না হয়ে যায়, এজন্য আর কি একটু সাবধানে কাজটা করতে হবে। তো আমি সেম প্রসেসে এই সাইডেও সবুজ রঙের লতাগুলো দিয়ে তার উপর আমি সাদা রং দিয়ে ফুলগুলো বসিয়ে দিয়েছি। আমরা বাজার থেকে যে ফুলগুলো কিনে আনি, তাজা ফুল, রজনীগন্ধা বা গোলাপ বা অন্যান্য ফুলগুলো, তো ওগুলো বেশ কয়েকদিন তাজা থাকে যদি পানিতে রাখা হয়। তো আমরা কি করি, এমনি নর্মাল প্লাস্টিকের বোতল ওইভাবেই রেখে দিই। জিনিসটা খুব একটা ক্লাসি হয় না, ব্যাপারটা সুন্দর হয় না। তো আমরা যদি এই ধরনের বোতলগুলো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বোতলের মধ্যে পানি দিয়ে ফুলগুলো রেখে দেয়, তাহলে কিন্তু অনেক সুন্দর হয়। এতে আপনার ফুলগুলোও তাজা থাকলো, আবার ঘরের লুকটাও সুন্দর থাকলো। তো এই তো আমার ফাইনাল লুক রেডি। দেখুন কাজটা অনেক সুন্দর হয়েছে, গ্লেজি একটা ভাব এসেছে, সত্যি অনেক সুন্দর। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। ফেলে দেওয়া জিনিসগুলো থেকে যদি নতুন কিছু হয় তাহলে তো ভালোই হয়, বলুন? সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।